সেদিন হঠাৎ করেই খুব ভালো কাঁকড়া পেলাম, তো ভাবলাম নিয়ে যাই। ভীষণ ভালোবাসি খেতে আমরা সবাই। তো নিয়ে এসে তখনই মনে পড়লো, যখনই আমরা বন্ধু বান্ধবরা বসে গল্প করি সবাই বলে হ্যাঁ ভালো তো বাসি, কিন্তু এই বাজার থেকে কাটিয়ে আনি। কিন্তু এখানে বাজার থেকে কাটা মানে তারা মেশিনে 4 ভাগ করে দেবে, মানে যাচ্ছে তাই রকম পিস করে দেয়, যেটা আমরা একেবারেই আমার পছন্দ নয়। তো আমি বরাবরই বাড়িতে আনি, এনে নিজে পরিষ্কার করি। কিন্তু তখন সবাই বলল যে আমরা তো পারি না, কি করে করো গো। তো আমি তাদের বলেছি, কিন্তু মুখে বলে তো হয় না, সামনে দেখলে ওটা অনেক সহজ হয়। তো সেই জন্য আমি যখন পেলাম বাড়িতে এনেই মনে হলো তাহলে আমি এটা কাঁকড়াটা পরিষ্কার করার একটা ভিডিওই বরঞ্চ করি, পোস্ট করে দিই, তাহলে সবাই দেখতেও পাবে। কাঁকড়াগুলো ছিল ওই ব্লু কালারের, চাইনিজ মার্কেট থেকে কেনা, টিএনটি। তো ভীষণই ভালো ছিল। তো আমি ভাবলাম এনেই বেছে ভিডিও করে ভিডিওটা দিই, তাহলে সবার সুবিধা হবে। হয়তো অনেকেই জানেন, আবার অনেকে হয়তো জানেনই না। না জানাই, অনেকে না জানতেই পারে। তো সেই জন্যেই এটা করলাম। ভীষণ ভালো ছিল কাঁকড়াগুলো, মানে অপূর্ব, ডিম ভর্তি, আর সবকটাই ছিল মেয়ে কাঁকড়া। মানে এত ভালো টেস্ট হয়েছিল খেতে। রান্না করে যখন খেলাম মানে অপূর্ব। তো এই বাছাটাই আস্তে আস্তে দেখাচ্ছি, কিন্তু ভীষণ স্লিপারিও ছিল। মানে স্লিপারি মানে এমনি পরিষ্কার, কিন্তু যেরকম হয় সামুদ্রিক জিনিস একটু হরহরে থাকে। তো যাই হোক, সবকটা ভীষণ ভালো করে পরিষ্কার করলাম, আর ভীষণ ভালো, দেখতে পাচ্ছেন তো কি সুন্দর, একদম ডিম ভর্তি, লাল লাল। ভীষণ ভালো ছিল খেতে। কিন্তু একটা কাঁকড়া ওই একটু খুলতে অসুবিধা হচ্ছিল, লাস্টের একটা। তো তখন আর কি করব, তখন ওই গ্লাভস খুলেই আমাকে হাত লাগাতে হলো বাধ্য হয়ে। কিন্তু গ্লাভস খুললেও তো মুশকিল সেটা, মানে এবার দেখুন কীরকম ডিম ভেতরে, ধুয়েই একটা রেখেছি। আর এইটা গ্লাভস খুলে আমার হাত লাগাতে হলো, কিন্তু তাও ধরতে পারছিলাম না, কেন তখন ফুটছিল।